আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আহজাবের ষষ্ঠ রুকুর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 41 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে স্মরণ করো, আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসীলা, এখানে ওয়াসাব্বিহু মানে তার পবিত্রতা ঘোষণা করো, বুকরাতান মানে সকালে, ওয়াসিলা মানে সন্ধ্যায়। তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ বর্ষণ করেন, আর তার ফেরেশতারাও তোমাদের জন্য তার অনুগ্রহ প্রার্থনা করে, তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে আনার জন্য। মোমেনদের প্রতি তিনি পরম দয়ালু। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি তোমাদের উপর অনুগ্রহ করেন। ওয়া মালাইকাতাহু, আর তার ফেরেশতাগণও দোয়া করে। লিয়ুখরিজাকুম, যেন তিনি তোমাদেরকে বের করেন, মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। ওয়া কানা বিল মুমিনিনা, আর তিনি হলেন মুমিনদের প্রতি রহিমা, বড় অনুগ্রহশীল। আল্লাহ বলেন, যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান। তাহিয়াতুহুম, সেদিন তাদের অভিবাদন হবে ইয়াউমা ইয়ালকাউনাহু, যেদিন তারা সাক্ষাৎ করবে তার সাথে, সালামুন, সালাম দিয়ে। ওয়া আদ্দা লাহুম, আর তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন আজরান কারিমা, সম্মানজনক কর্মফল। আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে পাঠিয়েছি যুগে যুগে প্রেরিত নবী রাসূলগণ, যে তাদের উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন এ কথার সাক্ষী স্বরূপ এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সাক্ষী রূপে, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, আর আল্লাহর অনুমতি ক্রমে তার পথে আহ্বানকারী ও আলোক প্রদীপ রূপে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আয়াত 47। আল্লাহ বলেন, অবাশশিরিল মুমিনিনা, আর হে রাসূল, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর নিকট আছে বিশাল অনুগ্রহ। বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ বলেন, আপনি কাফির ও মুনাফিকদের কথা মান্য করবেন না। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, তাদের যন্ত্রণাকে মনে স্থান দিও না। ওয়াদা আযাহুম, আর তাদের নির্যাতন যন্ত্রণাকে উপেক্ষা করে চলুন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর আল্লাহর উপর ভরসা করুন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর কার্যনির্বাহী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন কোনো মুমিন নারীকে বিবাহ করো, অতঃপর তাদেরকে স্পর্শ করার পূর্বেই তাদেরকে তালাক দাও, যখন তাদের জন্য তোমাদেরকে কোনো ইদ্যত পালন করতে হবে না, যা তোমরা অন্য ক্ষেত্রের তালাকে গণ্য করে থাকো। কাজে কিছু সামগ্রী তাদেরকে দাও, আর তাদেরকে বিদায় দাও, উত্তম বিদায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুম, যখন তোমরা বিয়ে করবে, আল মুমিনাতি, মুমিন নারীদেরকে, সুম্মা তাল্লাকতুমুহুন্না, এরপর
তাদেরকে তালাক দিবে মিন ক্বাবলি, পূর্বে, আন তামাসসুহুন্না, অর্থাৎ তাদেরকে স্পর্শ করার পূর্বে, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, এই ক্ষেত্রে তোমাদের ইদ্যত পালন করার দরকার নেই। তা তা তাদুনাহা, তোমরা যা গণনা করে থাকো, ফামাত্তিউহুন্না, সুতরাং তোমরা তাদেরকে কিছু ভোগ্য সামগ্রী দাও, ওয়াসাররিহুন্না সারাহান জামিলা, আর তাদেরকে বিয়ে দিয়ে দাও উত্তম, বিদায় দিয়ে দাও উত্তম ভাবে। আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীগণকে, যাদের মোহরানা আপনি প্রদান করেছেন, আর বৈধ করেছি আল্লাহ তাআলা ফায়, অর্থাৎ বিনা যুদ্ধে লব্ধ হিসেবে আপনাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা আপনার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর আপনার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, আপনার মামার কন্যা ও আপনার খালার কন্যাকে, যারা আপনার সঙ্গে হিজরত করেছে। আর কোনো মোমেন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর আল্লাহর নবী যদি তাকে বিয়ে করতে চায়, সেও বৈধ। এটা মোমেনদের বাদ দিয়ে বিশেষভাবে আপনার জন্য, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। মোমেনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আহলালনা, নিশ্চয়ই আমরা বৈধ করেছি, লাকা, আপনার জন্য, আজওয়াজাকা, আপনার স্ত্রীদেরকে, আল্লাতী আতাইতা, যাদের আপনি দিয়েছেন, উজুরহুন্না, তাদের মোহরানাগুলো, আমা মালাকাত, এবং যা মালিক হয়েছে, ইয়ামিনুকা, আপনার ডান হাত, অর্থাৎ দাসী, মিম্মা, তাদের মধ্য হতে, আফা আল্লাহু, যা আল্লাহ তাআলা গনিমত দিয়েছেন, আলাইকা, আপনার কাছে, বানাতি আম্মিকা, এবং আপনার চাচার মেয়েদেরকে, চাচতো বোনদের, বানাতি আম্মাতিকা, আপনার ফুফুর মেয়েদের, বানাতি খালিকা, আপনার খালার অর্থাৎ মামার মেয়েদেরকে, বানাতি খালাতিকা, আপনার খালার মেয়েদেরকে, আল্লাতি হাজারনা মাআকা, যারা আপনার সাথে হিজরত করেছে, ওয়ামরাতান, এবং সেই নারী, মুমিনাতান, মুমিনা সেই নারী, ইন ওয়াহাবাত, যারা নিবেদন করে, নাফসাহা, তার নিজেকে, লিন্নবী, নবীর জন্য, ইন আরাদান নবী, আর যদি নবী চায়, আইয়াস্তানকিহাহা, যে তাকে বিয়ে করবে, খালিসাতান, এটা বিশেষভাবে লাকা, আপনার জন্য, মিন দুনিল মুমিনিনা, মুমিনদের মধ্য হতে, কদ আলিমনা, নিশ্চয়ই আমরা জানি, মা ফারাদনা, যা আমরা বিধিসম্মত করেছি, আলাইহিম, তাদের উপর, ফি আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের ব্যাপারে, ওমা মালাকাত আইমানুহুম, আর যা মালিক হয়েছে, অর্থাৎ দাসী, লিকাইলা ইয়াকুনা আলাইকা, যেন আপনার উপর না হয় হারাজুন, কোনো অসুবিধা না হয়, ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন এই ক্ষেত্রে ক্ষমাশীল, পরম দয়ালু। তো এখানে আল্লাহ তাআলা এই বিষয়গুলো স্পষ্ট করেছেন। সম্মানিত সুধী, এর পরবর্তী আয়াত, আয়াত 51, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদের যাকে ইচ্ছা সরিয়ে রাখতে পারেন, আর যাকে ইচ্ছা আপনার কাছে আশ্রয় দিতে পারেন, আর আপনি যাকে আলাদা করে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই। এতে অধিক সম্ভাবনা আছে যে তাদের চক্ষু শীতল থাকবে, তারা দুঃখ পাবে না, আর আপনি তাদের সকলকে যা দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট থাকবে। আল্লাহ বলেন, তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তাআলা তা জানেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সহনশীল। আল্লাহ বলেন, তুরজি মান তাশাউ, অর্থাৎ আপনি চাইলে, যাকে চাইলে দূরে রাখতে পারেন, মিনহুন্না, তাদের মধ্য হতে, অর্থাৎ স্ত্রীদেরকে যাকে চান দূরে সরিয়ে রাখতে পারেন, ওয়াতুহউই ইলাইকা, আর যাকে চান আপনার কাছে স্থান দিতে পারেন, মান তাশাউ, যাকে চান, ওমানিব তাগাইতা,
আর যাকে আপনি কামনা করেন মিম্মান আজালতা, তাদের মধ্য থেকে যাকে চান আপনি দূরে রেখেছিলেন, ফালা জুনাহা আলাইকা, এই দূরে রাখার কারণে আপনার কোনো পাপ নেই। সুবহানাল্লাহ। যালিকা আদনা, এটা অধিকতর নিকটবর্তী, আং তাকররা আয়ুনুহুন্না, যে অধিক নিকটবর্তী তাদের চোখগুলো শীতল হবে, ওয়ালা ইয়াহজান্না, আর তারা দুঃখ পাবে না, ওয়ারদাইনা, তারা সন্তুষ্ট থাকবে, বিমা আতাইতাহুন্না, ওই বিষয়ে যা আপনি তাদেরকে দিয়েছেন, কুল্লুহুন্না, তাদের সকলে, আল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন, মা ফি কুলুবিকুম ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আপনার অন্তরে যা আছে তা আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞ সহনশীল। এই পর্বের শেষ আয়াত, আয়াত 52। আল্লাহ বলেন, অতঃপর আর কোন নারী আপনার জন্য বৈধ নয়, অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ রাসূলকে পরবর্তীতে বিবাহ করার আর বিবাহ করতে পারবেন না, এটা স্টপ করে দিয়েছেন। আর তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও তাদের সৌন্দর্য আপনাকে চমৎকৃত করে। তবে আপনার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই নিয়ম প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা সব বিষয়ের উপর দৃষ্টি রাখেন। আল্লাহ বলেন, লা ইয়াহিল্লা লাকা, আপনার জন্য বৈধ নয়, আন-নিসাউ, কোন অন্য কোন মহিলা, মিন বা'দু, এরপর, ওয়ালা আন তাবাদদালা, আর আপনি পরিবর্তন করতে পারবেন না, বিহিন্না, বিনিময়ে কাউকে, মিন আজওয়াজিন, কোন স্ত্রীদের মধ্যে হতে, ওয়ালাউ আজাবাকা, এবং যদিও আপনাকে মুগ্ধ করে, হুসনুহুন্না, তাদের সৌন্দর্য, ইল্লা মা মালাকাত ইয়ামিনুকা, তবে যা আপনার মালিক হয়েছে দাসী, ডানাত আর কি, এগুলো ব্যতীত, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন রকিব, আর আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছুর উপর দৃষ্টি রাখেন, খবর রাখেন, তত্ত্বাবধায়ক। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।